আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন জয়েন্ট ফর দ্য রেভলিউশন করতে পারি নাই, কারণ আমি হাসপাতালে ছিলাম বেশ লাইফ থ্রেটনিং একটা এমার্জেন্সিতে, যেটা আমি জানতামও না যে আমার হয়েছে। বাট টার্নস আউট দ্যাট আই হ্যাড ডিজিজ কল্ড কোলানজাইটিস, যেটাতে বেসিক্যালি আমার গ্যাল ব্লাডার স্টোনস ওর ওয়াইজ ইজ সাম বুলশিট, বাট এটাতে it was really bad. আমি প্রায় মারা যেতে গেছিলাম। I had to be intubated and shit. বাট এখন সব ঠিক আছে। একটা প্রবলেম হচ্ছে যে শর্ট টার্ম মেমোরি লস হয়, উইচ আমি যে লেভেল অফ গাঞ্জা খাই ওটা whatever, I'll take that. আর আরেকটা আছে যে নুনুটা ছোট হয়ে যায়। এটা কিন্তু আসলে প্রবলেম না, কিন্তু আমি মেয়েদেরকে এটা বলবো যে আমার কোলানজাইটিস হয়েছে বলে নুনুটা ছোট, তাহলে আমার দোষ না, তাই না? যাই হোক, এই মুহূর্তে আমরা কি বলতে পারি? একটা গান আছে না, এই মুহূর্তে I don't know what to say. আমার জাস্ট গা শিরশির করতেছে। আগামীকালকে আমরা ইতিহাস দেখবো, অ্যান্ড আমার মনে হচ্ছে কালকে আমরা জিতবো। আমরা মনে হয় না অ্যাকচুয়ালি, যেটা জিলুর রহমান সাহেব বলতেছিলেন যে আমরা জিতছি, এটা অলরেডি হয়ে গেছে, কিন্তু মানে ওই ফর্মটা কিভাবে নিবে, যেটা কি যুদ্ধ করে জিততে হবে নাকি সভ্যভাবে করবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক উনি সভ্যভাবে করবে। আমার মনে হয় না ওনার কাছে ওই সব সভ্যতার ক্যাপাসিটি আছে। কিন্তু ধরো আমি বাইরে যখন খাবো তখন আমি এটাতে নিয়ে যাব, বাট ইতিহাস হবে। অ্যান্ড অনেক মানুষ যারা বলতেছে ও নো আমি তো যাই নাই, হু গিভস আ ফাক? সবার কি সব কিছু করতে লাগে? আমি কি আই এম ফিলিং অনেক গিল্টি যে এখানে বসে আছি, বাল পালাইতেছি। তারপর আমরা যতটুকু পারবো ততটুকু দিব। মৌসুমি ভিতরে আসবেন? আম্মু আসবেন? দেখেন আপনি ঠিক করেন, ভিতরে আসবেন নাকি বাইরে যাবেন। দেখছো মৌসুমি কথা শুনতে চায় না, আর শেখ হাসিনা শুনবে। Actually that is not a right comparison at all, because এইটা হচ্ছে একটু ভালো মেয়ে। এই যে দেখেন বেবিটা কি কিউট। আমার দিকে আসেন, এই যে এই যে এই যে সোনা, ওলে আমার ছোট বাচ্চা, গজার অর্ডার গাজা দিয়ে একটা মৌসুমীর নাকে সুসুরি দিয়ে দিলাম। ও অলসো আচ্ছা, এটা কিন্তু ঘুম না। আমার অসুখের দুইটা উইয়ার্ড জিনিস, একটা হচ্ছে যে এখানে একটা সিরিঞ্জ আছে যেটা আমার মানে ইনজেকশন দিতে হয় প্রত্যেক দিন, আর এখানে আমার বাইল কেমিক্যালটা আছে। I don't know what the fuck that is, but that's what was causing my issues. কিন্তু এর মধ্যে আমি আমার পার্সোনাল দুইটা গোল অ্যাচিভ করছি, যেটা হইতেছে আমি একটা 100 ঘন্টা রোজা রাখছিলাম, যে 100 ঘন্টা কিছু খাই নাই, আর টলারেন্স ব্রেক। তো আমাকে ডাক্তার বলছে গাঞ্জা খাইতে না, মানে এভাবে গাঞ্জা খাইতে না। আমাকে ডাক্তার বলছে ভেপ করতে না, আর সিগারেট মানে এভাবে, মানে আমি তো সিগারেট খাই না, এভাবে খাইতে না। কিন্তু যদি আন্দোলনের জন্য গাঁজা খেতে হয়, তাহলে আমি আন্দোলনের জন্য গাঁজা খাবো। যদি আন্দোলনের জন্য গাঁজা না খেয়ে অন্য কিছু করতে হয়, তখন তোমরা আসো। আমি একটা খুব ভালো ফ্রেন্ড আছে অধীপ, ওর যখন 15 বছর বয়স তখন থেকে ওকে চিনি, এখন ইজ লাইক 21-22। ওর সাথে পরিচয় হওয়ার পরে আমার অনেক ওর জেনারেশনের লোকদের সাথে বন্ধুত্ব হয়েছে। তারপরে 2021 সালে বাংলাদেশে গেছিলাম যখন, এবং এমনিতেই তো আমি তো বেশ ইমেচিওর ম্যান চাইল্ড, ইয়াং এট হার্ট, হাউএভার ইউ ওয়ান্ট সে। সো আমি বাংলাদেশে গিয়ে দেখি যে তোমাদের জেনারেশনের যে প্রতিভা এবং মায়া, মানে সোশ্যাল কনসিয়াসনেস, এগুলো না
মানে আমি জানি না কেন হঠাৎ করে উই গেট সাচ এ গোল্ডেন জেনারেশন। আমাদের জেনারেশন কিন্তু বেশ বাজে কম্পেয়ার টু ইউ গাইজ, মানে শিট গু। কিন্তু আমি এখানে একটা জিনিস বলবো, আই টোল্ড ইউ সো। আমার একটা হঠাৎের সময় ইন্টারভিউ দেখতেছিলাম, তখন আমি একই কথা বলছিলাম, পোলাপাইন হইতেছে আসল জিনিস। পোলাপাইন জিল্লুর রহমান সাহেব তো বললোই, মানে আমার খুব প্রিয় রিপোর্টার উনি, আমরা জিতছি, দেশটা জিতছে অলরেডি, হাসিনা কিছু করতে পারবে না, ওর থাকতেই হবে দেশ। এবং খোদার কসম আমি আমেরিকায় থাকি, আমার কোনো ডেঞ্জার কিচ্ছু নাই, আই হ্যাভ নো ডেঞ্জার অ্যাট অল ইন এনি ওয়ে। তারপরেও গত কয়েক সপ্তাহ ধরে আমার মনে হচ্ছে যে, বা গত কয়েকদিন ধরে আর কোনো কথা বলার কোনো ভয় নাই, কিচ্ছু নেই। এটা একজনের স্ট্যাটাস আপডেটও দেখলাম। সত্যি কথা যে এখন আমরা কোনো পার্টি চাই না, আমরা দেখে গেছি যে সব পার্টি কাজ করে নাই, আমাদের একটা নতুন সিস্টেম দরকার। এবং এই সিস্টেমটা আমাদের ছাত্ররা যদি থাকে এটার মধ্যে, আমি তো আগেও বলছি, দেশ চালানোর দুইটা জিনিস আছে, ঠিক আছে? একটা হইতেছে দি অ্যাকচুয়াল রানিং অফ দ্য মেশিন। এটা অনেক কমপ্লিকেটেড, যে এখানে এই সময় পাওয়ার যাবে, এখানে এই সময় এইড যাবে, এখানে পুলিশ এটা করবে, এখানে টিচার দরকার। বাট দ্য মানে একটা জাতির স্পিরিটকে জাগানো কিন্তু ইন্টেলেকচুয়ালি কঠিন না, ইন্টেলেকচুয়ালি অনেক সহজ, ইমোশনালি অনেক কঠিন, বিকজ ইউ হ্যাভ টু বি দ্যাট পিওর। অ্যান্ড আমি যখন এই নেতাদেরকে দেখি, আমি সবার নাম ভুলে যাই, সার্জিস, নাহিদ ইসলাম, আর আচ্ছা সরি 7-8 জনের। আরেকটা জিনিস হচ্ছে, আমার এই ওষুধটার একটা বিরাট প্রবলেম ইজ মেমোরি লস, সো এটা আস্তে আস্তে ঠিক হবে। বাট এনিওয়ে, আমি যখন ওদের কথা শুনি যে এত স্মার্ট, এত সুন্দর করে, মানে মানে ভালো তো যে কোনো কেউ হইতে পারে, তাই না? বাট ভালো অ্যান্ড স্মার্ট, স্মার্টটা কিন্তু ইউজুয়ালি বাইন চলতে হয়, মানে জাস্ট এত সুইট, এত এই চুতমারানিগুলো যদি আমাদের দেশের ক্যারেক্টারকে ডিফাইন করতে পারে, আমাদেরকে এরকম এক্সাম্পল দিল যে এরকমও হতে পারি, এরকম বাংলাদেশে এই ঘুয়ের সিস্টেম, এই চ্যাটের বালের সিস্টেম থেকে এই পদ্ম ফুল আমরা বাইর করছি, তাহলে চিন্তা করো ভালো সিস্টেম থেকে কি বাইর হবে। কিন্তু এটাও সত্যি যে যদিও আমরা দেশ হিসাবে জিতছি অলরেডি, চান্সেস আর যে অনলাইন আমি অনেক মানুষের সাথে ইন্টারাক্ট করতেছি আজকে, যারা কালকে আর থাকবে না। সো ওখানে আমি বলবো যে তুমি যদি অ্যাকচুয়ালি না, আমার মনে হয় সবাই বাইর হলে কিছুই হবে না। আই টেক দ্যাট ব্যাক, আমার মনে হয় সবাই বার হোক। আমি এটা এডিট করতে পারবো না, আমি জাস্ট ধরে নাটা বলি নাই, ফাক দ্যাট শিট, কেউ বাসায় থাকবে না। যদি সবাই বাইর হতে পারে তাহলে কিন্তু কিছু করতে পারবে না। যদি কম মানুষ বাইর হয় তাহলে ওরা জিততে পারে। যত বেশি মানুষ বাইর হবে তত বেশি মানুষ জিতবে, মানে তত কম ওরা ভায়োলেন্স করতে পারবে। যত বেশি মানুষ বাইর হবে, ওরা কিন্তু এখন কাঁপতেছে ভয়ে। ওরা যতগুলো হারামিপনা, যত কিছু করছে, রাস্তায় করছে, ওরা ভাবছে যে কোনো সাক্ষী নাই। রিক্সাওয়ালারও তো সাক্ষী, ফকিররা তো সাক্ষী, যারা রাত্রে থাকে, পাঠাও ড্রাইভার, যারা রাত্রে বাইরে আসে, কি হইতেছে না হইতেছে, ওদেরকে আমরা আমাদের ইকোনমিক অ্যাডভান্টেজের জন্য আমরা ওদেরকে ফার্নিচারের মতন দেখি। ও আচ্ছা ঠিক আছে, একটা গোলাপি শার্ট যাইতেছে যত রাতি হোক, কিন্তু ওরাও বাঙালি, ওরাও সাক্ষী, এবং ওরাও রেগে গেছে। এবং আমার মনে হয় যে নতুন বাংলাদেশে আমার কিছু ফ্যান্টাসি আছে, বুঝছো? আমার একটা ফ্যান্টাসি আছে যে মানে কোনোভাবে যদি মানে মানুষকে সোশ্যাল ক্লাস বা টাকা এইটার উপর আমরা কখনো জাজ করবো না। জাজ করবো কত ভালো ড্রামস বাজাতে পারে আর নুনু কত ছোট।
বাট ম্যান আমি আমার এখানে সূর্যাস্ত হইতাছে, দেখো দেখতে পুরো একদম ফ্রেশ সকালের মতন। আমি চিন্তা করতেছি যে এখন বাংলাদেশে ভোর না তো, এখন সকাল 6টা। শীত। সাকিব ভাই কি বলছিল সকাল 6টাতে? হাতে খেলার সরঞ্জাম, মাথায় শুধু এক চিন্তা, কিভাবে মজা করে খেলবো সারা দিনটা। ম্যান আসলে আমি যদি দেশে থাকতাম না, লাভ হইতো না। অ্যাকচুয়ালি আমার মনে হয় দেশে না থেকে আরো ভালো হয়েছে, বিকজ আই এম এবল টু ডু মোর এখান থেকে। বাট দেশে থাকলে আমার নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশন বেশি থাকতো। অ্যান্ড বুড়া মানুষ আমি অনেক তাড়াতাড়ি লুকায় করতে পারি। মুখটা হইলে মুখটা অত এত জীবনে অনেকবার বাইক। বাট ম্যান স্যাটিসফ্যাকশন আর অনেক বেশি থাকতো আমার মনে হয় যদি নিজে থাকতে পারতাম। অ্যান্ড আমার মনে হয় যে আমাদের সবার এটা ফোমো হইতেছে, যে একটা হচ্ছে সার্ভাইভার্স গিল্ড, যে আমরা বিদেশে থেকে যারা কাজ করতেছি ওরা আমাদের দেশের সবার, মানে আমরা ওদের সাথে থাকতে পারতেছি না। কিন্তু আবার এটাও সত্যি যে এইটা আমাদের রিবিল্ড করার একটা বিরাট টাস্ক সামনে দাঁড়ায় আছে, এবং এটাও করবে জেনজি। তো আমার সিরিয়াসলি মনে হয় যে আমরা এবার জেনজি যখন কথা বলবো আমরা জাস্ট চুপ করে শুনবো। মানে এইটার পরে অ্যাটলিস্ট ম্যান এইটা দেখছো কি যে এখন আর কেউ কিছু বলতে পারবে। আমি কিন্তু এটা আমার যত জেনজি ফ্রেন্ড আছে সবাই সবসময় বলতাম যে আসলেও এই মানে আমার মানে এটা এটা কিন্তু আন্দোলনের জন্য না। আন্দোলনের আগে আমি অনেক প্রো গভর্নমেন্ট ছিলাম, বিকজ আই এম এ পলিটিক্যাল, আই ডোন্ট গিভ আ ফাক। আমি বাংলাদেশে গেছি, দেখছি ফ্যান্সি রেস্টুরেন্টস, আমি লাগে আচ্ছা ঠিক আছে, দ্যাট মিনস পিপল মাস্ট বি ডুইং গুড। সিরিয়াস আমি এই লেভেল অফ ক্লুলেস, সত্যি কথা, ইচ্ছা করে তো না, বাট দ্যাট ওয়াজ দ্য ট্রুথ। কিন্তু কি বলতে গেলাম, আমি আমি এটা আগেই দেখছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড অধীপ, ও জেনজি, আমার দেখাইছিল কুত্তাচোদার মতন গ্রাউন্ড বাজায় পড়া। শোনো, তোমরা ভালো থাকো, আমার সব ভালোবাসা এবং সালাম সম্মান সব কিছু তোমাদের কাছে। দেখা হচ্ছে তাহলে নতুন বাংলাদেশে।